कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लददायिने हिरण्यकशिपो वक्षशिलाटङ्कनकालये इतो नृसिंह परतो नृसिंह जतो जतो जामि ततो नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह नरसिंहमादिशरणं प्रपद्ये। वागीशजस्य वदने लक्ष्मीजस्य च वक्षसि यस्यन्ते हृदये संवितं नृसिंहमहं भजे। वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवती नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे। जय सचिनंदन गौर हरि जय श्री राधा बिना যাহার করুণা হলে শ্রী ভগবত করুণা লাভ হয়। अभीष्ट गुरुपाद पद्मचिद विलास वैष्णव कुल चूड़ामणि नित्युला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री समद भक्ति वेदांत सरल परजट गोस्वामी गुरु महाराजेर रातुल श्री चरण कमले अधमेर भक्तिपूर्ण प्रणाम निवेदन करहित कृपा भिक्षा प्रार्थना करी नित्युला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री समद भक्ति वेदांत सरल वामन गोस्वामी महाराज परम गुरुदेव नित्युला शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगत गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करहित कृपा भिक्षा प्रार्थना करी परम दयाल गौर नित्यानंद प्रभु श्री गौर राधा विनोद बिहारी जी श्याम सुंदर मदन मोहन गोविंद गोपीनाथ श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी श्री चरण कमली भक्तिपूर्ण प्रणाम निवेदन करहित कृपा भिक्षा प्रार्थना कर। जय गुरुदेव। কিছুদিন বাদে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। প্রভু জগন্নাথ নীলাচল থেকে সুন্দরাচলে রওনা দিবেন। রসলীলাতে সেই সুন্দরাচল হলো বৃন্দাবন ধাম, নীলাচল হলো দ্বারকাপুরী। তাই মহাপ্রভুর শিক্ষাতে আমরা চৈতন্য চরিতামৃতে দেখেছি মধ্যলীলাতে মহাপ্রভু সপরিকরগণকে লইয়া রথযাত্রার পূর্বে গুন্ডিচা মন্দির মার্জন করিয়াছেন। মার্জন হৃদয়ে ভগবান শ্রীহরি বিরাজমান হন। মার্জন হৃদয়ে যতক্ষণ না আমার চিত্ত মার্জিত না হচ্ছে, যতক্ষণ না আমার চিত্ত কৃষ্ণ প্রেমেতে উদ্বুদ্ধ না হচ্ছে, যতক্ষণ না আমার চিত্ত মন বিষয়ভোগের প্রবণতা থেকে মুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার স্বরূপ চিনতে পারিব না। যতক্ষণ না আমি আমার স্বরূপ চিনিতে না পারি, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীহরি দর্শন হইবে না। আপন স্বরূপ না চেনা পর্যন্ত ভগবত দর্শন হইবে।
কেন? ভগবান হলো প্রাকৃত ইন্দ্রিয়গ্রাহ্য নয়। আমার মধ্যে যে ইন্দ্রিয়গ্রাহ্য আছে, মানে আমার মধ্যে যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে প্রাপ্তি হইবে বা ভগবানকে দর্শন হইবে না। প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানকে দর্শন হইতো তাহলে ভগবানও প্রাকৃত হয়ে যেত। ভগবান যেহেতু প্রাকৃত না, ভগবান অপ্রাকৃত। মহাপ্রভু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদগণকে লইয়া বারংবার করে গুন্ডিচা মন্দির মার্জন করেছেন। মানে মার্জন কথার অর্থ হলো কি? পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। স্বচ্ছ হৃদয়ে ভগবান অবস্থান করেন, কুটিল হৃদয়ে নয়। কুটিল হৃদয়ে ভগবান সম্পূর্ণরূপে বিরাজ হয় না। এখন প্রশ্ন হতে পারে, ভগবান না থাকলে আমার বেঁচে আছি বা কি করে? ভগবান যদি না থাকতেন তাহলে তো বেঁচেই থাকতাম না। কিন্তু সেখানে ভগবান যে আছেন চেতনা বস্তু, এখানে চেতন বস্তুর তারতম্য অনুযায়ী আচ্ছাদিত চেতন, মুকুলিত চেতন, বিকচিত, পূর্ণ বিকচিত চেতন। পূর্ণ বিকচিত চেতন, পূর্ণ বিকচিত মানে যারা শুদ্ধ জীবাত্মা। এই জন্য জীবাত্মা আবার যারা শুদ্ধ জীবাত্মা তারা হলো মুক্ত কুলের উপাস্য, তারা মুক্ত, তারা মুক্ত। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদগণকে লইয়া লীলা করিয়াছেন যে কে কত মার্জন করলো, কে কত পরিষ্কার করলো, তার সেই পরিমাপ অনুযায়ী মহাপ্রভু ফল প্রদান করিবেন। মানে কে কত ময়লা পরিষ্কার করলাম, মহাপ্রভু লীলাতে দেখা যায়। দেখুন, সেই গুন্ডিচা মন্দির মার্জন করার পর ভগবান প্রভু সেখানে অবস্থান করিবেন। এটি কিন্তু শিক্ষা। তাই এই মার্জন কি করে হইবে? চিত্ত মার্জন কি করে হইবে? চিত্ত মার্জন বলিতে আমরা বুঝি কি, যেমন দর্পণ মানে আয়না। আমরা যে আয়না দেখি, আয়নাতে যদি মার্জন না থাকে তাহলে আমরা মুখমণ্ডল দর্শন করতে পারি না। এবার আয়নাটা যদি স্বচ্ছ অবস্থায় থাকে তাহলে আমি আমার মুখমণ্ডল দর্শন করতে পারি। সেরকম ভাবে আমার চিত্তটাও রূপ দর্পণ যতক্ষণ না সুমার্জিত না হচ্ছে ততক্ষণ আমি আমাকে দেখতেই পাচ্ছি না যে আমি কে। আমি কে জানতে পারলি তো ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আমি কে, এখন আমি কে কথাটা যদিও অতি ক্ষুদ্র ছোট ভাষা বাক্য, কিন্তু এটি জানবা খুব কঠিন কঠিন সাধনের প্রয়োজন। আমি কে, নাকি কে আমি কেন মরে যারে তাপত্রয়, কে বলছেন সনাতন গোস্বামী পাদ। এখন আমি কি, এই সিদ্ধান্তটা, এই অনুভূতিটা না হওয়া পর্যন্ত আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে বারংবার করে এই ক্ষণভঙ্গুর সংসারে আসতে হয় শুধু আমি কি জানিবার জন্য। আর আমি কি জানতেও কেন দিচ্ছেন না? মায়ার প্রচন্ড প্রচন্ড প্রতাপ, মায়ার প্রচন্ড প্রতাপ আমাকে দেহাত্ম অভিমান হয়ে আছে। এই প্রকৃতির দ্বারা যে শরীরটা আমরা প্রাপ্তি করেছি সেখানে মন বুদ্ধি অহংকার আদির দ্বারা আমরা আচ্ছাদিত হয়ে আছে। অহংকার আছে, ঘমণ্ডি আছে, মাৎসর্যতা আছে, অভিমান আছে। এই সমস্ত কিছু প্রকৃতির দ্বারা আমি প্রাপ্তি করেছি। তাই আমি এই সমস্ত বশবর্তী হইয়া আমার স্বরূপ আমি প্রাপ্তি করিতে পারিতেছি না। আমি কে আমি জানিতেই পারিতেছি না। আর দেহ কেন্দ্রিক যতদিন আমি পরিচালিত হইব ততদিন আমাদেরকে আবার আসতেই হবে, আমাকে আবার আসিতে হইবে দেহ কেন্দ্রিক। তাই এই যে শ্রবণ আদি করছি আমরা, এখনো কীর্তন করলাম, আপনারা করেন শ্রবণ কীর্তন, ভগবান সেবা, প্রসাদ সেবা, তুলসী সেবা, একাদশী ব্রত, দামোদর ব্রত আদি পালন যে করি, এটি কিন্তু দেহ ধর্ম নয়। এটি দেহ ধর্ম নয়। এটি কি তাহলে? এটি আত্মধর্ম। আত্মধর্ম বাহ্যদেহে করে শ্রবণ কীর্তন, এটি বাহ্যিক শরীর, এটি একটি রক্ত মাংস শরীর। এটি একটি না, কিছুদিন পরে বিগলিত হয়ে যাবে, কিছুদিন পরে বিগলিত হয়ে যাবে। আমরা কোনো সময় কোনোভাবেই যৌবনকে ধরে রাখতে পারিব না। মাত্রা স্পর্শাস্ত কন্তীয় শীত উষ্ণ সুখ দুঃখদা অনুভূতি,
ভগবান একটি স্কিন দিয়েছেন, তাই অনুভূতি হচ্ছে। এখন প্রচন্ড গরম, এখন কি আমরা জ্যাকেট পরতে পারবো কি? পারবো না। কিন্তু কিছুদিন পূর্বে আমার জ্যাকেট পরেছিলাম, তখন কিন্তু ফ্যান চালালে বন্ধ করে দিতে হতো সঙ্গে। এই যে স্পর্শ অনুভূতি, এগুলো আমাদেরকে করাবেই, যেহেতু আমি একটা মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু পরিবর্তনশীল। এখন আমার যৌবন আছে, কিন্তু কিছুদিন পরে সেটি ইন্দ্র আদি ক্ষণভঙ্গুর হয়ে যাবে, জীর্ণ শীর্ণকার হয়ে যাবে। এটি প্রকৃতির শরীর। এখন যতক্ষণ না আমরা আত্মধর্মতে উদ্বুদ্ধ না হচ্ছি, ততক্ষণ আমাদেরকে দেহধর্ম ভালো লাগবে। এ সংসারে থাকতে গেলে কিছু না কিছু আপনাকে ভালো লাগাতেই হবে, নাহলে তো আপনি আউট হয়ে যাবেন না। কিছুটা তো ভালো আছেই এ সংসারে, কারোর না কারোর একটা ভালো মন্দ নিয়েই আছে। কারুর সংসার ভালো লাগে, কারুর হরিভজন ভালো লাগে না, কারুর সজ্জন ভালো লাগে, কারুর বৈষ্ণব ভালো লাগে। কিছু না কিছু তো ভালোবাসা নিয়ে আছে এই সংসারে। ভালোবাসা ছাড়া কেউ থাকতেও পারে না, ভালোবাসা ছাড়া। এখন মহাপ্রভু শিক্ষা দিলেন যে সমার্জিত করো। এই জন্য সমার্জিত না হওয়া পর্যন্ত ভগবত অনুভূতি হবে না আমার মতে, অনুভূতি হবে না। সমার্জিত মানে কি? এখানে যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বাসনা, ক্ষুদ্র ক্ষুদ্র কামনা, ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত রকম খতরনাক বস্তুগুলো আমার মধ্যে জঞ্জাল রূপে রয়েছে, এইগুলোকে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার না করা পর্যন্ত প্রভু অবস্থান করিবে না। এগুলো প্রত্যেকের ক্ষেত্রে যার যতটুকু পরিষ্কার মার্জন হয়ে আছে, তার ততটুকু ভগবত অনুভূতি হয়ে আছে। যার সুমার্জিত হয়ে আছে, তার হৃদয় ভগবান প্রতিষ্ঠিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। তার মার্জনের উপায় কি? মহাপ্রভু কি করলেন? পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্ত মার্জনের বিশেষ সহজ উপায় কি? সংকীর্তন। এই জন্য দেখবেন, যেটা আমার মধ্যেও আছে, মানে তিলক করলেও কি হবে, মনের মধ্যে প্যাঁচ আছে, পাঁচ, বাংলার পাঁচের মতন বাঁকা বাঁকা আছে। মুখে মুখে বলি এক, আবার করি এক, মানে প্যাঁচ আলো আর কি। মানে বৈষ্ণব হতে পারি না। সাধারণ মানুষের তো আছেই, কিন্তু বৈষ্ণবের দোষটা মানুষের কাছে বেশি পরিলক্ষিত হয়। যতই হোক তিলক করেছে, দেখো তিলক করে কি বলে, আমি নালে খারাপ, কিন্তু তিলক করেও কেন করে না, তুলসী মালা পরেছে কেন করে, এটা মানুষের পরিদর্শিত হয়। মানে স্বচ্ছ বস্ত্রে কোনো যদি দাগ পড়ে যায় না, মানুষের চোখে লাগে। পরিষ্কার বস্ত্রতে একটা দাগ লাগে, সাদা কাপড়ে যদি একটা দাগ লাগে, বেশি মানুষের চোখে লাগে। এটি ঠিকই, জগতের দোষ ত্রুটি ধরে দেওয়ার জন্য মানুষের প্রয়োজন আছে, নাহলে তো দোষটা বুঝবেন কি করে। এই সমার্জিত করতে গেলে ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবুধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদ পুণ্যমৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভক্তিবিনোদ ঠাকুরের একটি গ্রন্থ আছে, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে দেখো, এরকম যে আমি শরীরটা পেয়েছি, এরকম শরীরে আমরা সংসার আদি কর্মতে ব্যস্ত, সংসার ভরণ পোষণ করছি। মূলত উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইউর লাইফ? জীবনের উদ্দেশ্যটা কি? জীবনের উদ্দেশ্য কি আমাদের? সংসার করা নাকি সংসার না করা? এই জন্য সংসার করা আর সংসার না করার মধ্যে বিশেষ কোনো ভূমিকা নেই। যে আমি সংসার করিনি মানে আমি মহান, তা নয়। আপনি সংসার করেছেন যে বলে এই আপনি খুব মহান, তা নয়। মূলত উদ্দেশ্য কি আমাদের মনুষ্য জীবনের? উদ্দেশ্যটা কি? কি বলেন, উদ্দেশ্য কি আমাদের জীবনে? প্রভু কি বলেন, উদ্দেশ্য কি আমাদের মনুষ্য জীবনের? উদ্দেশ্যটা কি বলুন, যে কেউ একজন বলুন, উদ্দেশ্য কি আমাদের জীবনে? আমাদের জীবনের ব্যাখ্যা কি? ব্যাখ্যা কি আমাদের জীবনে? মানে যেমন আমরা গণিতের সূত্র আমার পড়েছি না, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা ব্যাখ্যা। আমাদের জীবনের ব্যাখ্যা কি? খাওয়া দাওয়া, ঘুম,
ঘোরাফেরা, ব্যবসা বাণিজ্য, আড্ডা দেওয়া, সংসার ভরণ পোষণ করা, হ্যাঁ, রাজনৈতিক করা, উদ্দেশ্য কি আমাদের জীবনে? এটাই উদ্দেশ্য নাকি আমাদের? না, এটা উদ্দেশ্য না। এটি আমরা এই জড় শরীরের প্রতি প্রচন্ড আমাদের মধ্যে সম্বন্ধতা থাকার দরুন এরকম অনন্ত অনন্ত কাল আমরা এরকম একটা শরীর পেয়েছি। এটা ভাববেন, এটি একটি মার্মিক কথা। মানে অনন্ত অনন্তকাল আপনি দেহাদির প্রতি প্রচন্ড আপনার সম্বন্ধতা, তাই এরকম শরীর পেয়েছেন। আপনি নাথুয়াতে এসেছেন, পূর্বজন্মে আপনি আফগানিস্তানেও জন্মাতে পারেন, আপনি সৌদি আরবে জন্মগ্রহণ করতে পারেন, মালয়েশিয়াতে জন্মগ্রহণ করতে পারেন, আপনি পাকিস্তানেও জন্মগ্রহণ করতে পারেন, আপনি বাংলাদেশেও জন্মগ্রহণ করতে পারেন। যখন আপনি পাকিস্তানে জন্মগ্রহণ করবেন তখন ভারতের সঙ্গে শত্রুতা করবেন না, নাকি? শত্রুতা। যখন বাংলাদেশে জন্মগ্রহণ করবেন তখন ভারতের সঙ্গে শত্রুতা করবেন, যখন ভারতে জন্মগ্রহণ করবেন তখন আর অন্য কারো দেশের প্রতি আপনি শত্রুতা করবেন। মূলত এটি আমাদের মূল উদ্দেশ্য তো নয়, না, এটি মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? এই শরীরটার মূল উদ্দেশ্য হলো একমাত্র বিষ্ণুইক শরণ। প্রত্যেক মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? বিষ্ণুর উপাসনা করা, হরির উপাসনা করা, হরির উপাসনা করা, হরি সেবা করা, গুরু সেবা করা, সাধু সন্ত সেবা করা, দীক্ষা গ্রহণ করা, এটি মূল উদ্দেশ্য। তাই ভগবান বলেছে মামন আরাধ্য দুঃখার্থ কুটুম্বাসক্ত মানসা। দেখো উদ্ধব, আশ্চর্যের বিষয়, যেখানে আমার আরাধনা করা প্রয়োজন কুটুম্ব ভরণ পোষণ করছে মানুষ। দুঃখার্থ কুটুম্বাসক্ত মানসা, সাধু সেবা পরিত্যাগ, মানে সাধু সেবাও করছে না মানুষ, সাধু সেবাও করে না, আর আমার সেবাও করে না। আর কি সেবা করে? কুটুম্ব ভরণ পোষণ, কুটুম্ব, আত্মীয় স্বজন। জগতের জীব খুব ব্যস্ত। এই জন্য জগতের জীব, জগতে মানুষ মনে করে যে আমার খুব পাণ্ডিত্য, আমার খুব সার্টিফিকেট আছে, চাকরি। এ সমস্ত সার্টিফিকেট কোনো ভ্যালুই নেই। আরে তুমি তো এই জীবনে পেয়েছো, তুমি আবার জীবনে এলে আবার পড়াশোনা করবে, সেখানেও পড়াশোনা করবে, সেখানেও তানখা কামাবে, সেখানেও সংসার করবে, সেখানেও আবার তুমি মরবে, সেখানেও শেষ নেই। আবার আসো, আবার সেখানে বাল্যকাল থেকে পড়াশোনা করবে, সংসার করবে, ব্যাধি হবে, জরা হবে, শোক হবে, কেউ না কেউ তোমার স্বজন হারানোর বেদনা তোমাকে পেতেই হবে, কেউ না কেউ মারা যাবে, আবার মরবে, আবার আসবে। এটি মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? আমরা বুদ্ধিমত্তার সহিত একটু ভেবে চিনতে যদি দেখি, আমার প্রত্যেকে যারা উপস্থিত একটু ভেবে চিনতে দেখুন, এই বর্তমান সময় পর্যন্ত আমরা কি করলাম, আমি কি করলাম, আপনি কি করলেন? বাল্যকাল থেকে যার 48, কার 40, কার 45, যার যেটুকু আমার হয়েছে, এই পর্যন্ত আপনি একটু থেমে গিয়ে দেখুন, একটু গম্ভীরতার সাথে কি করছি আমার দৈনন্দিন, হ্যাঁ, কি করলাম, একটু ভাববেন, গভীর করে যে ভাববেন। আমার দৈনন্দিন ব্যস্ততা, দৈনন্দিন আমাকে ব্যস্ত করে রাখা হয়েছে। কি ব্যস্ত করে রেখেছে? কে ব্যস্ত করে রেখেছে? আমার কর্ম। আমার কর্ম আমাকে ব্যস্ত করে রেখেছে। ভাববার সময় আপনাকে দিচ্ছে না। বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই কর্ম পাশে বাঁধে। বিধি বড় বলবান, আপনাকে কর্মের দ্বারা ব্যস্ততা করে রেখে আপনাকে ভাবনার সময় দেওয়া হচ্ছে না, ভাবনার সময় দেওয়া হচ্ছে। এই জন্য চিন্তিত, একটু গভীরভাবে ভাবুন, কি করবেন, কি করবেন। ওই মায়ের বার্ধক্য হয়ে গেছে, উনি বুঝতে পারছেন আর ভালো লাগছে না জীবনটা, আর ভালো, আর কষ্ট সহন করতে পারছি না। আমারও 10-15 বছর পরে আবার শুরু হবে, আমিও একই কথা বলি গাইব, আর ভালো লাগছে না। তো ভালো যেহেতু লাগছে না আমাদেরকে, তথাপিও কেন আবার আসার বাঞ্ছা করি না? যেখানে ভালো লাগছে না তো সেখানে আসবোইটা কেন? আর যদি নাও আসতে হয় তাহলে কি এমন কর্ম করলে যে আসতে পারবো না? তাই শঙ্করাচার্য বলিতেছেন পুনরূপী জন্ম
পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারী ক্লুদস্তারি কৃপয়া পারি পাহি মুরারে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। হে মূঢ়মন, একমাত্র গোবিন্দের ভজন করো, কেন মৃত্যুর সময় তোমাকে কেউ রক্ষা করিতেই পারিবে না। মৃত্যুর সময় কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আচ্ছা, কি তাহলে কি মৃত্যুর সময় তাহলে কি আমরা মরবো না নাকি? হ্যাঁ, তাহলে আমরা মরবো কি মরবো না? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, আমরা মরতে কেউ চাই না। মরতে চাই আমরা? মরতে চাই না। কেননা মাত্র তো বাড়িটা বানালাম, মার্বেল বসাতে হবে, বাথরুমের দরজাটাও লাগানো হয়নি, টাইলস বসাবো, হ্যাঁ, ফ্রিজ কিনবো, ছেলে মাত্র পড়াশোনা করেছে, চাকরি হবে, বিবাহ হবে, এই তো মাত্র জীবনটা শুরু হলো। এখন কি? না না, এগুলো যারা বোকা তারা ভাবে। বুদ্ধিমান ব্যক্তি হরিভজন করে, যারা ভর্জন করছেন তারা বুদ্ধিমান, যারা হরিভজন করছে না তারা কি বোকা। আপনি দেখুন, যারা হরিভজন করেন না, এখনই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। আপনাকে যদি কেউ বলে বা যদি কেউ আপনাদেরকে বলে যে আপনার মৃত্যু আজকে রাত্রি হবে, আপনি চিন্তন করবেন কেন হলো, আমার তো মানে অনেক কাজ বাকি, না অনেক কাজ বাকি। কিন্তু যারা হরিভজন করছেন উনি জানেন যে আমার এখনইও মৃত্যু হতে পারে, এই জন্য উনি আগে থেকে প্রস্তুতি পর্ব চলছে, আগে থেকে প্রস্তুতি পর্ব। কিন্তু সাধারণ মানুষকে যারা হরিভজন করছেন তাদেরকে যদি আপনি বলেন আগামী দিনে মৃত্যু হবে, উনি গভীর চিন্তা হয়ে যাবে। কেন? ওনার যে বহু কাজ বাকি, বহু কাজ, না বহু কাজ যে বাকি আছে। দেখুন, এই জন্য মানুষ পিশাচি হয়, ভূত হয়। কেন ভূত হয়? ভূত আছে, ভূত হয়। মানুষ বর্তমান সময় কঠিন কঠিন শরীর কেন প্রাপ্তি করছে? দেখবেন প্রচন্ড কঠিন কঠিন শরীর প্রাপ্তি করছে। জন্ম থেকেই তার সে বিকলাঙ্গ, জন্ম থেকেই খোড়া, জন্ম থেকে অন্য, এই যে কঠিন কঠিন শরীর প্রাপ্তি করছে কেন? এগুলো কর্মফল। পদ্ম পুরাণে আছে, পদ্ম পুরাণে সেখানে শাস্ত্রে আছেন যে আমাদের যে প্রত্যেকের মধ্যে একটা কম বেশি ব্যাধি আছে না, ব্যাধি হয়েছে, জরা হয়েছে, কারো পুত্র নেই, কারো কন্যা নেই, এগুলি বিভিন্ন কারণ পদ্ম পুরাণে আছে। এগুলো পূর্বজন্মে পাপের কি কি পাপ করেছি তার শাস্ত্রে আছে পদ্ম পুরাণে। কি কি কর্ম করেছিলাম, কি কি অসুখ হয়েছে তা পদ্ম পুরাণে আছে। পূর্বে কি কর্ম করেছি তার প্রমাণ শাস্ত্রে আছে। এই জন্য কর্ম খুব সাবধানে করা প্রয়োজন, বুঝেছেন? আমার যখন খুব রক্ত গরম থাকে কোনো কাউকে আর পাত্তাই দিই না। मैं शेर हूं, मैं किसी को नहीं डरती हूं, मैं জঙ্গল কা শের হুঁ। যেন কখন আমার কাউকে ভয় করি না। কিন্তু একটু রক্তটা ঠান্ডা হয়ে যায়, একটু শ্রীঅঙ্গের একটি অঙ্গ প্যারালাইসিস হয়ে যায়, ব্যাস এক গ্লাস জল তুলেও খেতে ক্ষমতা নেই। এই জন্য এই শরীরটা দিয়ে আমাদেরকে অহংকার করার কোনো প্রশ্নই নাই। এই শরীরটা দিয়ে একমাত্র প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে আমাদেরকে। ভগবান আমাদেরকে শরীরটা দিয়েছেন, এটি একটি সিস্টেম, এটি একটি সুবিধা। যা সুবিধা আমাকে ভগবান দিয়েছেন, ভগবত প্রাপ্তির সহজ পন্থা হলো এই বর্ণাশ্রম ধর্ম। এই যে মনুষ্য শরীর পেয়েছে, এটি সহজ উপায় ভগবানকে প্রাপ্তি করার, সহজ উপায় একটি। তাই ভগবান বলছে দেখো, আমার সেবা না করে কুটুম্ব ভরণ পোষণ করছে, সাধু সেবাও করে না। এখন কি হবে এদের? সাধু সেবাও রুচি নেই, ভজনও করব না, গতি কি হবে তাহলে? এই জন্য ভগবান করুণাপূর্বক কৃপালু, উনি স্বতন্ত্র। জগতের জীব কি করে আবার পুনরাবর্তী ভাবে নিজ ধামে নিজ স্থানে ফিরে যাবেন। ভগবানেরও কিন্তু ভগবানও সেখানে স্থির নেই, ভগবানও সেখানে মানে উনিও যে ঠান্ডা মাথায় আছেন তাও নয়। ভগবানের গভীর চিন্তা, কি করে আমার সমস্ত দাস, আমার সৃষ্টি জীব কি করে আবার আমার স্থানে ফিরে আসবেন। দায়িত্ব আছে, ভগবানেরও দায়িত্ব আছে। আর যতক্ষণ ভগবানের প্রতি শরণাগত না হবো ততক্ষণ আবার আসতেই হবে, আবার আসতে হবে আমাদেরকে। তাই শঙ্করাচার্য বললেন এই যে জন্ম মৃত্যুটা আমাদের, জন্ম মৃত্যুটা বারবার হয়, জন্ম মৃত্যু আবার আসবো, আবার জন্ম হবে।
দেখুন, একটা পিপিলিকাকে আপনি হাত দিয়ে আমার একটা মশাকে মেরে ফেলছে না, ব্যাস মেরে তো ফেললাম, আবার সেই কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করবে। এই জন্য বুদ্ধিমত্তার সহিত একটু চোখ কান খুলে, বোকামি হবে না, চোখ কান খুলে আমাদের উদ্দেশ্যটা একটু ভালো করে যাচাই করে নেন। কিন্তু যখন আপনি বুঝে উঠবেন তখন আর শরীর সাথ দিবে না আপনার। যখন আপনি বুঝবেন যে আমার সত্যি তো আমার হরিভজন করা প্রয়োজন ছিল, তখন কিন্তু শরীর আর সঙ্গ দিবে না। তখন আপনি ব্রত আদি করতেই পারবেন না, হরিনামও করতে পারবেন না, ধামেও যেতে পারবেন না। হ্যাঁ, নিজ হস্তে বৈষ্ণব সেবা, ভগবানের সেবাও আপনি করতে পারবেন না। নষ্ট করে ফেললেন। ভগবান বলেছেন যে চক্ষুটা, যে হস্তটা, যে পা যদি গোবিন্দের সেবায় না লাগে, তাকে কি করি? দেখা গেল সে পা দিয়ে ধাম আদি পরিক্রমা করলো না, তুলসী পরিক্রমা করলো, তাকে আমি বৃক্ষ করিয়ে দিই। বৃক্ষ, যাও বৃক্ষ হয়ে যাও। বৃক্ষ আর কোথায় চলবে? এক জায়গায় দাঁড়িয়ে থাকুক না। আর যে হস্ত বাহু যুগল খানি গোবিন্দের সেবায় লাগে না, সেই মায়েরা যেমন কঙ্কন পরে না, খুব সুন্দর দামিক সোনার কঙ্কন আদি পড়ে। যদি কোনো ব্যক্তির সেই হস্ত দিয়ে ভগবানের সেবা না নিয়োজিত হয়, সে হস্তকে বলছে মৃত ব্যক্তি হস্তের সদৃশ। মৃত ব্যক্তি, যতই আপনার সুন্দর হাত, চিকন হাত, ভালো হাত হোক না কেন, মরে গেলে হাতের আর মূল্য আছে নাকি? মরা ব্যক্তিকে আর কঙ্কন পরাবে না। কিন্তু সে বাহু যুগল যদি গোবিন্দের সেবায় না লাগে, মৃত ব্যক্তি হস্ত সদৃশ, মৃত ব্যক্তি। তাই শাস্ত্রী বলছেন, কি বলছেন? জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। শাস্ত্র অনুযায়ী যদি দেখা যায়, আমার প্রায় শতাংশ জীব জীবিত নয়, সব মারা গেছে। শাস্ত্র অনুযায়ী যদি দেখা যায়, আমারও ভাবছে আমি তো বেঁচেই আছি, কিন্তু শাস্ত্র বলছে তুমি মারাই গেছো। বুঝতে পারলাম? জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ। জীবিতং বিষ্ণু ভক্তস্য, তুমি জগতে যদি বেঁচে থাকতে চাও, বাঁচিবার যদি খুব ইচ্ছা হয়, তোমার যদি ভাগ্যে থাকে, তাহলে জগতে 5 দিনও যদি তুমি বেঁচে থাকো, বিষ্ণু ভক্ত পরায়ণ হয়ে বেঁচে থাকো। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ। জগতে যদি 5 দিনও বেঁচে থাকতে হয়, তাহলে বিষ্ণু ভক্ত পরায়ণ হয়ে বেঁচে থাকতে হবে। আর নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। কিন্তু জীবিত থাকবে না বেশি দিন বেঁচে থাকবে না। শ্রী কেশবের চরণে ভক্তিহীন অবস্থায় বেশি দিন বেঁচে থাকবে না। বুঝতে পারলাম? তাহলে ভক্তিহীন অবস্থায় বেঁচে থাকা ভালো কি ভালো না? শাস্ত্র ডেটেছে, শাস্ত্র শাসন করেছে আমাদেরকে, এগুলো ডাঁটা আর কি, প্রহার করা আর কি। তাহলে আমাদেরকে কি করা উচিত? হরিভজন করা প্রয়োজন। হরিনাম করুন, একাদশী ব্রত করুন, তুলসী সেবা করুন, ভগবত কথা শ্রবণ করুন। তাহলে সুমার্জিত হবে, কল্যাণ হবে। আর কি হবে? সমস্ত বাধা বিপত্তি চলে যাবে। দেখবেন বর্তমান সময়ে এটি মানুষ বেশি ভুক্তভোগী হচ্ছে। আমরা কি ডিপ্রেশন ভুগছি প্রচুর পরিমাণ। ডিপ্রেশন, প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন হয়ে যাচ্ছে মানুষ। চিন্তা, গভীর চিন্তা হয়ে যাচ্ছে। গভীর চিন্তায় মানুষ শুকিয়ে যায়। গভীর চিন্তায় বিভিন্ন অসুখ, সুগার আদি বিভিন্ন রকম টেনশন চলে আসে। এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে এখন। কেন বলুন তো? বর্তমান সময় মানুষের স্বীকৃতি কমে যাচ্ছে। এটি হলো মূল কারণ। স্বীকৃতি কমে যাচ্ছে। আর কি? মহাজন সঙ্গ হচ্ছে না তো বর্তমান সময়ে। আর মহাজন সঙ্গ হচ্ছে না, প্রকৃত বৈষ্ণব সঙ্গ হচ্ছে না এখন। আর প্রকৃত মহাজন পাবো কোথায়? বর্তমান পাবো কোথায় আমরা? না, কিন্তু তথাপিও
মহাজনগণের যে শাস্ত্র নিঃসৃত বাণী, ওনাদের মুখ নিঃসৃত যে বাণী শাস্ত্র উল্লেখিত করে গেছেন, তাও যদি আমি পালন করতে পারি তাহলেও কল্যাণ হইবে, তাহলে কল্যাণ হইবে। বর্তমান মানুষের ধর্মকর্ম করার প্রবণতা খুবই কম, আর করছেও যে তা নয়, করছে নাও যে তা নয়, করছেও, কিন্তু তার মধ্যে প্রচন্ড পরিমাণে মাৎসর্যতা লুকিয়ে আছে। হিংসা, কি হিংসা, বিদ্বেষ, কলহ। কলিযুগ না, কলিযুগে একপাদ ধর্ম, মানে ধর্ম এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে, ধর্ম এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে, আর প্রহার কি করছে? কলি, কলি চাবুক মারছে। কেন? ধর্ম করতে দেবে না, ধর্ম করতেই দেবে না। তথাপিও কলিযুগ ধন্য, কলি নাকি? কলিযুগ ধন্য কেন? যেহেতু গৌর সুন্দর এসেছেন, গৌর সুন্দর এসেছেন, এই জন্য কলিযুগ ধন্য। আমরা ধন্য, আমরা যে এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। কোন কলিযুগে? এই জন্য কলিযুগ তো অনেক কলিযুগ আছে না, দাপর যুগ অনেক দাপর যুগ আছে। সব দাপর যুগে কিন্তু কৃষ্ণ আসে নাই। সব দাপর যুগে কৃষ্ণ আসে নাই। চৈতন্য চরিতামৃতে আছে অষ্টাবিংশ চতুর্যুগে, দাপরের শেষে সেই অষ্টাবিংশ যে চতুর্যুগ, মানে ৭১ চতুর্যুগে এক মন্বন্তর। ৭১ চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, এটি এই ৪টি যুগ মিলে একটি দিব্য যুগ, ৪টি যুগ মিলে দিব্য যুগ। এরকম ৭১টি চতুর্যুগে হয় এক মন্বন্তর, আর ১৪ মন্বন্তরে হয় এক কল্প, মানে ব্রহ্মার দিন। এই যে ব্রহ্মা জানে চতুর্মুখী প্রজাপতি ব্রহ্মা, ব্রহ্মারও দিন ডিসাইড আছে, মানে ব্রহ্মাও চেঞ্জ হয়, এক্সচেঞ্জ। যেমন প্রধানমন্ত্রীর পার্লামেন্ট চেঞ্জ হয়, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়, ব্রহ্মাও পরিবর্তন হয়। ব্রহ্মারও আয়ু আছে, কিন্তু সেটি বিশাল। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে এক কল্প। আর সেই যা পরিমাণ হয় সেটি বলে শুধুমাত্র ব্রহ্মার দিনের পরিমাণ, রাত্রি নয়, শুধু দিন। আর রাত্রি যখন হয় তখন মহাপ্রলয় হয়ে যায়, মানে তখন পুরো ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে যায়, আবার নতুন গল্প শুরু হয়, নতুন শুরু হয়। এই জন্য কৃষ্ণ কখন এলেন? অষ্টাবিংশ চতুর্যুগে, দাপরের শেষে। অষ্টাবিংশ চতুর্যুগ, সব চতুর্যুগ দাপর যুগে নয়। বৈবশত নামই সপ্তম মন্বন্তর, বৈবশত নাম সপ্তম মন্বন্তরে এসেছেন। মন্বন্তর, বিভিন্ন মন্বন্তর ভাগ আছে। এইভাবে ভগবান কৃষ্ণচন্দ্র, উনি কৃষ্ণচন্দ্র দেখলেন যে জগতের জীবকে কিন্তু আমার একটি জিনিস দেওয়া হয় নাই, একটি কাজ বাকি আছে, একটি কাজ বাকি আছে। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। আপন ভক্তিগণ, আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরী করিম নানা রঙ্গে। কে বলছেন? কৃষ্ণ। কৃষ্ণ দেখলেন যে একটা জিনিস আমার ডিউ হয়ে গেছে, প্রেম আমি দিইনি জগতের জীবকে। প্রেম আমার তো সবসময় যুদ্ধ যুদ্ধ করেই গেল, মহাভারত যুদ্ধ আদি হলো, ব্রজেও তো সবসময় যুদ্ধ, পুতনা আদি, অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত অসুর, সমস্ত অসুর নিধন আদি করতে সময় চলে গেল, কিন্তু প্রেম আর দিলাম না আমি। না, প্রেম বিনা তো দরিদ্র জীবন, প্রেম ছাড়া তো চলবে না, বৃথা সবকিছু। প্রেম চাই, প্রেম। এখন কৃষ্ণ চিন্তন করলেন যে প্রেম তো দিব, কিন্তু আমার যে সমস্ত অবতার গণ আছেন, ভগবান বিভিন্ন অবতার রূপে এসেছেন, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো রাম, কখনো কল্কি, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন যে রূপে, অবতার রূপে ভগবান এসেছেন। দেখুন শাস্ত্রে বলছেন, মানে অবতার রূপে এলেও কি হবে? আমা বিনা অন্যে নারী ব্রজ প্রেম দিতে।
মানে স্বয়ং কৃষ্ণ ছাড়া ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ, যুগ ধর্ম মানে নাম সংকীর্তন, মানে নাম সংকীর্তন ভগবানের যে কোনো অবতার এসে করতে পারে, যে কোনো অবতার এসে, কিন্তু প্রেমটা আমার হাতে আছে। প্রেম আমি ছাড়া কাউকে আমি পারমিশন, নট পারমিশন গ্রান্টেড, আমি কাউকে পারমিশন দিইনি। আমাকে আমি যাব স্বয়ং, আমি প্রেম দিব। তাই স্বয়ং সেই ভগবান শ্রীকৃষ্ণ উনি কে? শচীনন্দন, শচী গর্ভ সিন্ধুতে গৌরহরি রূপে এলেন। দেখেন তো, প্রেম দিলেন মহাপ্রভু। প্রেম অযাচিত ভাবে প্রেম দিলেন। আমরা কীর্তন করি, কি কীর্তন করি? নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষাইল অবনী। প্রেম বন্যা লইয়া নিতাই কোথায় এলেন? গৌর দেশে। আর ডুবে গেল কি? ডুবিল ভকত গণ দীনহীন ভাসে। আসে বন্যায় ডুবে গেল। আমরা জানি বন্যায় না হলে সকলেই ডুবে, কিন্তু এই বন্যাতে কারা কারা ডুবলেন? দিন আর হীন, কিছুই নেই যাদের, তারাই ডুবলেন। প্রেম পেলেন নাকি? এই প্রেমটা পূর্বে কেউ দেয় নাই। এই প্রেম পূর্বে কেউ দেয়নি। যেখানে স্বয়ং মহাপ্রভু দক্ষিণ ভারতে রওনা দেওয়ার সময় পশু পক্ষীও পর্যন্ত কি প্রেম দিয়েছেন। হ্যাঁ, ব্রাহ্মণে বৈষ্ণবে করে কোলাকুলি নাকি? ব্রাহ্মণ আর বৈষ্ণবগণ কোলাকুলি করছেন, যেগুলো আগে ছিল না। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ। অনর্পিত মানে কেউ পূর্বে অর্পিত করে নাই, অর্পণ করে নাই। মহাপ্রভুর মতন কেউ দেয়নি প্রেম এরকম। আর যদিও দিয়ে থাকে চরিং চিরাত মানে চিরস্থায়ী দেয় নাই, যা মহাপ্রভু চিরস্থায়ী একবারে স্ট্যাম্প দিয়ে চলে গেল। দেখুন দিনকে দিন চলছে কিনা নাম সংকীর্তন রেস। আজ থেকে 2 বছর 4 বছর 5 বছর পরে যদি আপনাদের কথা আলোচনা করে যে আপনাদের মধ্যে কেউ হয়তো অনেকে বৈষ্ণব ছিলেন না, কি ধীরে ধীরে তো হচ্ছেন। 5 বছর পরে কি ছিলেন নাকি? 5 বছর পূর্বে হয়তো শ্রবণের রুচি ছিল না, ধীরে ধীরে তো হচ্ছে। আরো বাড়তে থাকবে, আরো বাড়তেই থাকবে, এটি না আরো বাড়তে থাকবে। এটি মহাপ্রভুর কৃপা। তাই আমরা যদি উদ্ধার হতে চাই, যদি আমরা ভগবত চরণে যদি ফিরে যেতে চাই, তাহলে প্রথম একটি পয়েন্ট আমাদেরকে বিশ্বাস করে মেনে নিতে হবে কি? প্রথমেই যেন আমরা শরণাগত হয়ে যাই। কি? শরণাগত। শরণাগত হওয়াটা বিশেষ প্রয়োজন। আমাদের শরণাগত হতে হবে, গুরুপাদ পদ্মে শরণাগত, ভগবানের প্রতি শরণাগত। কেন? শরণাগত ছাড়া ভগবান রক্ষা করেন না। শরণাগত হতে হবে আমাদেরকে, প্রত্যেকে শরণাগত হন। বিশ্বাস রাখুন ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস, গুরুদেবের প্রতি বিশ্বাস। এটা না হলে কোনো কালে কিন্তু কাজ হবে না। শরণাগত বিশেষ করে চাই। তাই ভগবান অর্জুনকে বলেছেন, দেখো মামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভাবত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। যিনি আমার প্রতি শরণাগত, যিনি আমার আনুগত্যে থাকেন, যিনি আমার শরণাগত, আমার নাম ভজন করেন, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আমার কৃপা, আমার প্রসাদে সে পরা শান্তি লাভ করবে। মামেব শরণং গচ্ছ, আমার শরণাগত হতে হবে, কিন্তু শরণাগত হতে হবে সর্বভাবেন বা তৎপ্রসাদাৎ পরাং শান্তি, আমার কৃপাতে পরা শান্তি লাভ করবে। এই জন্য জগতের জীব, ওই জন্য বললাম না, বর্তমান মানুষের ডিপ্রেশন, দুশ্চিন্তা কেন? ভগবানের প্রতি শরণাগত। এই জন্য যে যত পরিমাণে ভগবানের প্রতি শরণাগত হইয়াছে তার তত টেনশন নাই। আর যে যত ভগবান থেকে দূরে সরে গেছেন দেখবেন তার মধ্যে সমস্ত রকম ডিপ্রেশন, চিন্তা, ঘুম হয় না। এটা বাস্তবই সত্য। ভগবানের প্রতি শরণাগত হয়ে যেন সমস্ত দুশ্চিন্তা চলে যাবে। হ্যাঁ, আমরা কীর্তন করি না, আত্মনিবেদন তুয়া পদে করি
হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। নাকি আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ব্যাস, সব দুঃখ চলে যাবে যদি গোবিন্দের চরণে শরণাগত হই। ব্যাস, আমরা যতক্ষণ না ভগবানের চরণে সমর্পিত না হচ্ছে, শরণাগত না হচ্ছে, ততক্ষণ আমাদেরকে ব্যাস এই কামিং এন্ড গোয়িং, আবার আসতে হবে। নাথুয়ায় এসেছেন, আবার ধুবড়িতে, আবার শিলিগুড়িতেও আসবেন, আবার বিভিন্ন জায়গায় আসবো আমরা। এই জন্য প্রত্যেকে বুদ্ধিমত্তা হরিভজন করুন, যেমন পারবেন, যতটুকু পারবেন, কিন্তু সেটি নিশ্চলতার সহিত, সরলতা হয়ে হরিভজন করুন। দেখবেন ভগবান কৃপা করবেন। ভগবান গীতাতেও বলেছেন, ভগবান অর্জুনকে, দেখো যদি আমার ভক্ত আমার চরণে যদি একটু পরিমাণে শ্রদ্ধা জ্ঞাপন করেন, অল্প পরিমাণে যদি শ্রদ্ধা জ্ঞাপন করেন, বেশি পারছে না, তথাপি সেটি নিষ্ফলে যাবে না, সেটি নিষ্ফলে যাবেন। তার পরিমাণ আমি তাকে দিব, আমি সুযোগ দিব তাকে হরিভজন করার। পূর্বজন্মের সুযোগ আমি অবশ্যই দেব। আবার সে পূর্বজন্মে জন্মগ্রহণ করে সেখান থেকে ভজন শুরু করবে। ভগবান গীতাতেও বলেছেন, হ্যাঁ, সুচিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে। সে যে কোনো সূচিকুলে, পবিত্র কুলে জন্মগ্রহণ করাবো, কোনো যোগী কুলে জন্মগ্রহণ করিয়ে দেবো। এই জন্য ভগবান এইগুলো যদি আমরা পড়ি ঠিকঠাক করে, তাহলে জানতে পারবো। দেখুন, বর্তমান সময় মানব বিধর্মী হয়ে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। হয়তো আপনাদের এদিকে নাই, হয়তো হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধর্ম চলে যাচ্ছে। কারণটা কি? যারা খ্রিস্টানাদি হচ্ছে, দেখবেন যারা মুসলমান হচ্ছে আর কি, তারা নিজের শাস্ত্র অনুশীলন করে নাই। না, নিজের শাস্ত্র না অনুশীলন করে অন্য ধর্মকে আপনি কি করে ভালো বলতে পারেন? নিজের ধর্মকে খারাপ কি করে বলতে পারেন? আপনি পড়বেন, নিজের শাস্ত্র অনুশীলন করুন, সব কিছু জানতে পারবেন। আমার কথা হলো, বৈষ্ণব হওয়ার কোনো প্রথম প্রশ্ন আসছে না। বৈষ্ণব হতেই হবে এমন কোনো কথা, আপনাকে প্রথমে যে বৈষ্ণব হতে হবে না। প্রথমে শাস্ত্র অনুশীলন করুন, দেখেন মনুষ্য জীবনের কর্তব্যটা কি, জ্ঞান কি অর্জন। প্রত্যেকের জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে। জ্ঞানবিহীন বৈরাগ্য হয় না, আর বৈরাগ্যবিহীন জ্ঞান হয় না। জ্ঞান চাই। অর্জুনের কত জ্ঞান ভগবান প্রদান করেছেন, ভগবান অর্জুনকে কত জ্ঞান দিয়েছেন না। তারপরেই তো অর্জুন ধীরে ধীরে বুঝতে পারলেন ভগবান অর্জুন কিন্তু প্রথমে ভগবানকে স্বয়ং ভগবান রূপে মানছে না। তো ও জানে আমার সখা, না সখা, এই তো তোমার একসঙ্গে থাকি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তোমাকে আমার ঝোটা দিই, এঁটো দিই, এক বিছানায় ঘুমাই, আর তুমি বলছো নাকি তুমি পূর্বেই আগে ইক্ষাকুকে, সূর্যকে বলেছিলে, মনুকে বলেছো। এগুলো তো আমি বিশ্বাস করি না। কেউ বিশ্বাসই করবে কি? বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। একসঙ্গে তো আমাদের সঙ্গে আছে। সেম হয়েছিল কি? এই জন্য অর্জুনকে যদি প্রত্যেকটা জায়গায় অর্জুনের জায়গায় আমাকে দাঁড় করান, মানে আমি প্রত্যেকে আমি যদি বলি, অর্জুনের জায়গায় নিজেকে আগে দাঁড় করাই, নিজেকে দাঁড় করান। নিজেকে দাঁড় করে দেখুন, প্রশ্ন করুন, মনে করেন আপনি অর্জুন, অর্জিত অর্জুন মানে অর্জন করেন। আমি যদি দাঁড়িয়ে সেখানে ভগবানকে প্রশ্ন করি, মনে করুন ভগবান আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তার জন্য ভগবান গীতা দিয়েছেন, মহাভারতে ভীষ্ম পর্ব। তো এখানে যদি আমি, আমার প্রত্যেকটা মানুষের হতে পারে বিষাদ যোগ। বিষাদ মানে দুশ্চিন্তা, কি করব না করব। সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, এই সমস্ত বিভূতি যোগ আদি, ভক্তি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, গুণত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, এই সমস্ত যে যোগ 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 যোগ। আচ্ছা, যোগ কথাটা কিন্তু যুক্ত রয়েছে, মানে যোগ, বিয়োগ নয়, বিয়োগই শেষ। যোগ হও, যুক্ত হও, প্লাস পজিটিভ। নেগেটিভ পার্সন আমাদের কিছু নেই। আধ্যাত্মিক এই যে ভক্তি মার্গে নেগেটিভ কিছু নেই, নেগেটিভ কিছু নেই। আপনার এখানে কোনো লোকসান নাই, ভক্তি যাজনে কোনো
লোকসান নেই। হ্যাঁ, লোকসান হতে পারে। ধরুন আপনারা এখন বাড়িতে থাকলে ঘুমাতেন, ধরো বাড়িতে থাকলে এখন কাজকর্ম করতেন, এটা লোকসান হতে পারে। কিন্তু আধ্যাত্মিক কোনো লোকসান নেই এখানে। আপনার কিন্তু এখানে প্রফিট হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে এখানে। এরকম জমতে 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 কোনো না কোনো পূর্বে এরকম জমিয়ে 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 আমরা সঞ্চিত করেছিলাম বলে আমরা গুরুপদাশ্রয় করেছি। এটা এক জীবনে নয়, এটা বহু জন্মে সঞ্চিত ছিল বলে গুরুপদাশ্রয় করেছেন। এরকম আবার এটাও আমাদেরকে ভাবতে হবে। শাস্ত্রে ভগবান বলছে, দেখো অর্জুন জি, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততিমাপি সিদ্ধাংনাং কশ্চিৎ বর্তিতে তত্ত্বত। ভগবান দেখো অর্জুন, সকলে আমাকে জানতে পারবে না, আমাকে যে সকলে জেনে যাবে তাও নয়। মনুষ্যানাং সহস্রেষু, মানুষের মধ্যে সহস্র সহস্র, ধরুন এখানে আমরা 10-15 জন রয়েছে, সকলে কি ভগবানকে জেনে গেছি নাকি? ভগবানকে জানা মানে সংসার খতম, সব ভোগ বাজানো খতম হয়ে যাবে। ভগবানকে জানা মানে, না কি বলেন, ভগবানকে জানা মানে সব শেষ, আর কিছু বন্ধন থাকবে না আপনার। কোনো দেহ সম্বন্ধ আর কিছুই থাকবে না ভগবানকে জেনে যাওয়া মানে। মীরাবাইয়ের কি হয়েছিল? ভগবানকে জেনে যাওয়াটা, আমি এই অধ্যয়ন করেও ভগবানকে জানতে পারবো না। বোঝাতে পারলাম? আমি বক্তা হয়ে মানে আমি কিছু বলে আর আপনি শ্রোতা হয়েও ভগবানকে জানতেই পারবেন না। ভগবানকে জেনে যাওয়ার ব্যাপারটাই আলাদা। আমি বক্তা, আমি শুধু বলছি, আমি খুব হরিকথাই বলি, আর আপনি খুব শ্রবণ করেন, তা হলেও যে ভগবানকে জেনে যাবেন তাও পারবেন না, সেভাবেও ভগবানকে জানা যাবে না। ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু, সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কশ্চিৎ যততে সিদ্ধে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধে মানে কিছু সংখ্যক ব্যক্তি তারা আত্মকল্যাণের জন্য রত। মানে আত্মকল্যাণ কি করে হবে তার জন্য একটু পালন করছে, একাদশী করছে, জন্মাষ্টমী করছে, হ্যাঁ, সিদ্ধির জন্য রত, সিদ্ধি প্রাপ্তি করার জন্য। আর যততিমাপি সিদ্ধানাং, তার মধ্যে যতজন ব্যক্তি সিদ্ধি মানে আত্মকল্যাণের জন্য রত, কশ্চিৎ ব্যক্তি তত্ত্ব, তার মধ্যে কিঞ্চিৎ ব্যক্তি আমাকে জানিতে পারিবে। সকলে জানিতে পারিবে না, সকলে আমরা ভগবানকে জানতে পারবো না। আমরা তখনই জানবো যখন গুরুবর্গদের, গুরু বৈষ্ণবের অহি থেকে কৃপা আমার প্রতি হবে। আমরা কীর্তন করি না যে নিষ্কপটে হেন দশা কবে হবে, নিরন্তর নাম গাব, আবেশে রহিয়া দেহ যাত্রা করি তোমার করুণা পাব। যখন আমার নিষ্কপট দশা হবে তখন সেই আবেশ হয়ে যাবে আমাদের, আবেশ। আর নিরন্তর আমরা তখন গান করবো, নিরন্তর কৃষ্ণ নাম হবে। দেখুন নিরন্তর হরিনাম হয় আমার জিহাদি, আমার তো হয় না, আপনাদের হতেও পারে। নিরন্তর হরিনাম হয় হাঁটতে, চলতে, ঘুমাতে, রান্না করতে, ব্যবসা বাণিজ্য করতে, নিরন্তর কৃষ্ণ নাম হয় কি? নিরন্তর হয় না। আমার হয় না, আপনাদের হতে পারে হয়তো, আমার নিরন্তর হয় না। কেন? আমার জড় অভিমান আছে, এখন জড় সম্বন্ধ আমার মধ্যে আছে, তাই আমার হয় না। এখন নিষ্কপট আসে নাই। নিষ্কপট দশা যেদিন চলে যাবে আমাদের, সেই দিন আমাদের নিরন্তর কৃষ্ণ নাম হবে, অটোমেটিক কৃষ্ণ নাম হবে। আপনি ঘুমিয়ে থাকলে জিহা কৃষ্ণ নাম করছে, এটি কিন্তু আমাদের এখন দশা, আমার দশা এখন বহু দূরে, এরকম দশা হয় নাই, বহু দূর। নিরন্তর কৃষ্ণ নাম হবে। তখন শুধু এইটা হবে না যে আমাকে 16 মালা করতে হবে, আমাকে 50,000 হরিনাম করতে হবে। এটা শুধুমাত্র বিধি মার্গে ভজনের জন্য, মানে বিধি স্টার্টিং করেছে, এটা একটা সংখ্যা বড় নাম করতে হবে না, মানে স্টেজ কিন্তু সংখ্যা নয়, স্টেজ হলো নিরন্তর। কত মালা হরিনাম, কত হরিনাম করব, নিরন্তর হরিনাম হবে। কিন্তু এটা এখন নয়, ধীরে ধীরে হবে, এখন হবে না। এখন আমার ফার্স্ট স্টার্টিং চলতে হবে, একটা সংখ্যাপূর্ব নাম করতেই হবে। মানে সংখ্যাপূর্ব নাম উদ্দেশ্যটা কি? রুচিকে নিয়ে আসা, রুচির পরিবর্তন করানো, তাই না? দেখবেন একটি
বাচ্চা ছেলেকে প্রথম দেখবেন ধীরে ধীরে একটু চামচে দিল, একটু চামচে দিল, হ্যাঁ একটু দিল, দিতে দিতে দেখবেন বাচ্চা ছেলে আরো চাইছে, তখন তার মা বাবা বুঝে যাবে ছেলেটা মানে আরো খেতে চায়, আরো চামচে দেবে, আরো চামচে দেবে। ব্যাস, বড় হলে কি আর চামচে খেতে দিতে হয়? বড় যখন হয় তখন নিজেরটা নিজে খেয়ে নেয় কিনা, নাকি? এটি লাস্ট স্টেজ। এখন আমাদেরকে চামচ দিয়ে আহার দিতে হচ্ছে, রুচি করাতে হচ্ছে, রুচি রুচি, ব্যাস। কিন্তু ধীরে 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 কি হবে, যখন আমার রুচি হয়ে যাবে তখন ব্যাস আনলিমিটেড, যখন খুশি তখন খাবো, নাকি? তো ব্যাস, ঘড়িতে বাজে মাত্র 10টা, আর দেরি করা যাবে না। ওই জন্য সকলে হরিভজন। একাদশী কে কি করেন? দেওয়ালে যারা, আপনি একাদশী করেন? আপনি আপনি এখানে মিডিল 2 জন করেন, আর দেওয়ালে বাহ, সকলেই তো একাদশী করেন। আপনি করেন না কেন? আপনি একাদশী করেন, কার্তিক মাস পালন করুন। আর কি? হ্যাঁ, সবাই করেন, ভালো। কার্তিক মাস পালন করুন। সামনে এই তো রথযাত্রা পরে চাতুর্মাস ব্রত শুরু হয়ে যাবে আমাদের। দামোদর মাস পালন করলে আর মনুষ্য জন্ম হবে না, বুঝতে পারলাম? দামোদর মাস পালন করলে মনুষ্য জীবন আর হবে না। শাস্ত্রে বলেছে দামোদর মাসে কোনো কি গার্হস্থ, কি সন্ন্যাসী, কি আমিষ খাওয়া যাবে না, কি দীক্ষিত কি অদীক্ষিত, ধর্ম মাস। শাস্ত্রে বলেছেন, পদ্ম পুরাণে আছে, দামোদর মাস না পালন করলে নরকে অবশ্যই যেতে হবে, নরক। যেন সাবধান। দেখেন দিনকে দিন খুব খারাপ, খুব খুব খারাপ দিন আছে, খুব আমরা কল্পনা করতে পারবো না। দেখেন এইবারে কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটলো। এই যে কেদারনাথে যাত্রী গিয়েছিল, দেখেন হেলিকপ্টার ভেঙে পড়ে গেছে, 7 জনই মারা গেছে। মানে এগুলো মানে একটা ভয়ানক মৃত্যু এগুলো। এই জন্য আমাদের তো, আচ্ছা ভাবুন তো, এই ফ্যানটা তো খসে পড়ে যেতে পারে, এখনই পড়তে পারে কিনা? না না না, পড়তে পারে কেন? আমরা সবসময় এটাই ভাবি, ওর হয়েছে তা আমার কি হবে, আমার তো হবে না, ওদের হয়েছে আমার তো হবে না, এটাই আমরা ভেবে বসে থাকি। কিন্তু আমারও হতে পারে না। রাস্তায় এখন যাচ্ছি, নাও তো যেতে পারি, কি হবে? এই জন্য কর্ম সকলে ভালো কর্ম, শুভপ্রদ কর্ম করুন, তাহলে ভগবান খুশি হবে। উদ্দেশ্যটা ভালো রাখুন। আবার কর্ম করলে হবে না, উদ্দেশ্য খারাপ থাকলে আবার বলবে না সাকসেসফুল। কর্ম সঙ্গে তৎসঙ্গে উদ্দেশ্যতা, আমাদের উদ্দেশ্য যেন ভালো থাকে, উদ্দেশ্য ভালো করুন। ঠিক আছে, এই পর্যন্তই থাক নাকি বিপ্লব প্রভু? এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী মদন ভরি প্রেমানন্দে বলো। আর এখানে তো রথযাত্রা হয়, আর রথযাত্রা সকলেই রশ্মি টানবেন। রথে তু বামন দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতি। রথে উপবেশনকারী ভগবান শ্রী জগন্নাথকে যদি দর্শন করে, রশ্মি যদি কেউ টানে, তার পুনর্জন্ম ন বিদ্যতি, পুনর্জন্ম হবে না আর, রশ্মি টানবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে, সকলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে, এনাকে দাও, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जय सुदर्शन जय गिरिराज जय गोवर्धन जय राधा कुंड जय श्याम कुंड जय राधा कुंड जय श्याम कुंड हलो हरि बोल भाई रे हरि बोल भाई रे हरि नाम आनी आछे गौरांग नेताय रे हरि बोल भाई रे हरि नामे उद्धारिल जगाई माधाय रे तो हरि बोल भाई रे और हरि नाम आनी आछे मोदेर दुख देखे रे बोलो हरि बोल भाई रे बोलो हरि बोल भाई रे এই তো বলার সময় ভালো হরি বলো ভাই রে ও এই তো বলার সময় ভালো হরি বলো ভাই রে बोलो हरि बोलो भाई रे आर की जन्म है कि ना है हरि बोलो भाई रे बोलो हरि बोलो भाई रे अरे प्रेमानंदे बाहु तुले हरि बोलो भाई रे हरि बोल हरि बोल हरि बोल नीता गौर हरि बोल दाई गौर प्रेमानंदे हरि हरि बोल बोलो सचिनंदन गौर हरि की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय संकीर्तनैक पितरो श्रीमान चैतन्य महाप्रभु की परम दयाल नित्यानंद प्रभु की जय सर्वभीष्ट प्रदाता श्री गिरिराज महाराज की।